নারদমুনিকে তো আমরা সবাই জানি, তিনি খুব বড় বিষ্ণু ভক্ত, নারায়ণ ভক্ত। তিনি নারায়ণ নারায়ণ করে করে সারা পৃথিবী ঘুরে বেড়ান, স্বর্গ মর্ত পাতাল সমস্ত তিনি ঘুরে বেড়ান। এবং শুধু তার যে ঘুরে বেড়ান তা নয়, তিনি সব জায়গার খবর তিনি জোগাড় করে নারায়ণ বিষ্ণুদেবকে, ব্রহ্মাকে আর মহাদেবকে মানে ত্রিদেবের কাছে তিনি সে সমস্ত খবর সরবরাহ করেন। এবং এটাই ওনার কাজ ছিল। মানে আজকের দিনে দাঁড়িয়ে বলতে গেলে মোবাইল, ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স সমস্ত কিছুর কমিউনিকেশন উনি ছিলেন। সেই নারদমুনি নারায়ণ নারায়ণ করতে করতে একদিন তিনি মর্তে ঘুরছেন, সারা মর্ত ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে তিনি ঢুকলেন। সেই জঙ্গল দিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে তিনি বহু লোককেই সেই জঙ্গল দিয়ে পদব্রজে যেতে দেখলেন। তখনকার যুগে তো মানে এত গাড়ি ঘোড়া ছিল না, বা নৌকা ছিল, গরুর গাড়ি ছিল, হলেও ঘোড়ার গাড়ি এ সমস্ত ছিল। কিন্তু ঘোড়ায় চড়ে বা শুধু ঘোড়া বা ঘোড়ার গাড়ি চড়ে যাওয়ার মতো মানুষের ক্ষমতা ছিল না। এমনকি নৌকা বা গরুর গাড়ি করেও যে তারা তাদের গন্তব্যে যাবে, তাদের কি বলবো, তাদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছবে, সেরকম অবস্থাও তাদের ছিল না। তাই তারা বেশিরভাগ সময় মানে তাদের ওই পদব্রজেই রাস্তা অতিক্রম করার একমাত্র উপায় ছিল। আর সেই পদব্রজে যাওয়াটা যাতে কম হয় তার জন্য কি করতো না, জঙ্গলের রাস্তা ধরতো। এবারে সেই জঙ্গলের রাস্তা ধরতে গেলেও কেউ একা যেত না। জঙ্গলের রাস্তা যদি যেতে হয় তাহলে কেউ একা যেত না। তার জন্য কি করতো, সবাই একসাথে হয়ে একটা দল করে যেত, নাহলে তো দস্যুর কবলে পড়তে হবে সেই ভয়। কিন্তু একটা জঙ্গলে দস্যুবৃত্তি এমনই ছিল যে যতই তুমি দল বেঁধে যাও না কেন, দস্যুরা তোমাদের উপর উপদ্রব করবেই, হামলা করবেই। তা সত্ত্বেও তো তাদেরকে মানে রাস্তা কমানোর জন্য তাদেরকে জঙ্গলের রাস্তায় ধরতে হতো। সেরকমই এক সময় নারদ মুনিও মর্তে এসেছেন, তিনিও একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। তো সেই সময় দেখলেন যে কিছু মানুষ দল বেঁধে, কিছু মুষ্টিমেয় মানুষ দল বেঁধে যাচ্ছে। আর সেই সময় একটি দস্যু তাদের উপর আক্রমণ করে এবং তাদের উপর আক্রমণ করে তাদেরকে উপদ্রব করে তাদের থেকে সমস্ত কিছু নিয়ে নেয়। তাদের কাছে টাকা পয়সা, সোনা দানা জিনিসপত্র যা ছিল, মূল্যবান জিনিসপত্র যা ছিল তাদের থেকে নিয়ে নেয়। নিয়ে তাদেরকে তারপর নিয়ে নেয় এবং তারপর তারা সেখান থেকে চলে যায়। তো সেই দস্যুর ভয় সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে। এবার দস্যু যখন সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে, কী সে পেল, কী তার হলো, সে দস্যু বিক্রি করে কী রোজগার করে সেটা যখন দেখছে, সোনা দানা টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র কী সে পেল, সে যখন সব জড়ো করছে এক জায়গায়, সেই সময় নারদ মুনি তার কাছে গেল। দস্যু কিন্তু নারদ মুনিকে চিনতে পারল না। সে যে নারদ মুনি, সে যে একজন বিষ্ণু ভক্ত, দেবতারই সমান, হ্যাঁ, সেটা কিন্তু সে বুঝতে পারল না। সে তাকে কোনো যাত্রা দলের লোক ভাবলো। সে ভাবলো ওটাই হয়তো তার সাজ পোশাক দেখে সেটা ভাবলো সে যাত্রা দলের কোনো চরিত্রের পাঠ করতে করতে এরকম চলে এসছে। সে তার অভ্যেসবশত, তার স্বভাববশত তারকেও তার ধারালো অস্ত্র দেখিয়ে যে তোমার কাছে কী আছে আমায় দাও বলে তাকে আক্রমণ করতে যায় এবং করার চেষ্টা করে। তখন নারদ মুনি বলে যে আমি
আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কিছু দিতে পারবো না, তুমি মেরে ফেললেও আমার কাছ থেকে তুমি কিছু পাবে না। এরকমভাবে তর্কাতর্কি হতে হতে এক সময় নারদমুনি তাকে বলে যে আচ্ছা, তুমি যে এই কাজগুলো করছো, উপযোগ করছো, তুমি এটা কিসের জন্য করছো, কার জন্য করছো? তখন বললো, কার জন্য করছি মানে আমি আমার পরিবারের জন্য করছি। আমার পরিবারে আমার বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের স্ত্রী আছে, আমার সন্তানেরা আছে, তাদেরকে সুখে রাখে, তাদের দুবেলা দুমুঠো ভাত যাতে তারা খেতে পায়, সেটা এটা করছি তাদের জন্য। হলো তাদের জন্য করছো? নারদমুনি তখন বলছো, ও ভালো কথা, তা তাদের জন্য তুমি যে করছো, তারা তোমার এই দায়ভার তো নেবে। তখন তারপরে তার আগে হ্যাঁ দায়ভার নেবে। তো তখন তারপরে তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার বাড়িতে কে কে আছে? তখন ও বললো যে আমার নাম রত্নাকর, আমি এই পাশেই থাকি এবং আমার বাড়িতে আমার বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, আমার স্ত্রী, আমার সন্তানেরা আছে, আমি তাদের জন্যই সব কিছু করছি। তখন বললো, তুমি যে ভেবে দেখো তো, যে তুমি যে এটা করছো ভালো কথা, কিন্তু তুমি যে এটা করছো তা কিন্তু পাপ। তুমি কি জানো তুমি পাপ করছো? তাদেরকে সুখে শান্তিতে রাখতে গিয়ে তুমি যে পাপ করছো সেটা তুমি জানো, সেটা বোঝো তুমি? বললো, হ্যাঁ আমি জানি আমি পাপ করছি, কিন্তু আমি যা করছি আমার সংসার বাঁচাতে, আমার পরিবারকে বাঁচাতে আমি করছি, এতে আমি কোনো অন্যায় দেখি না, দোষ দেখি না। তখন বললো, ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি তোমার জন্য, কিন্তু তুমি একবার তোমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বৃদ্ধ মা বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তানকে গিয়ে জিজ্ঞেস করো যে তুমি যে এই কাজগুলো করছো, এই যে দোষবৃত্তি করছো, তোমার এই যে পাপ বাড়াচ্ছ তুমি, তারা কি তোমার নেবে, তোমার এই পাপের ভাগই নেবে তারা? যদি না নেয় সেটাও তুমি এসে বলো, আর যদি নেয় সেটাও তুমি আমাকে এসে জানো। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। বললো, ঠিক আছে। তো রত্নাকর গেল তার পরিবারের কাছে। প্রথমে সে তার বৃদ্ধ মা বাবার কাছে গেল এবং একে একে তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা তো আমার পিতা মাতা, আমাকে জন্ম দিয়েছেন, খাইয়ে দাইয়ে লালন পালন করেছেন, যতটুকু যা আপনাদের সাধ্যের মধ্যে ছিল আমার জন্য আপনারা সবটাই করেছেন, প্রয়োজনে সাধ্যের বাইরেও গেছেন। তার পরিবর্তে তো আমার দায়িত্ব পড়ে যে আমি আপনাদের এই বৃদ্ধ বয়সে আপনাদের দেখি, তা আপনাদের দেখাশোনার জন্য, আপনাদের ভালো রাখার জন্য আমি যে দস্যুবৃত্তি করে যে যা কিছু খাবার দাবার টাকা পয়সা যা রোজগার করে আনছি, সেটা তো আমি পাপ কাজকে আনছি। সেই পাপের ভাগী কি আপনি হবেন, ভাগীদার কি আপনারা হবেন? এটা সে তার পিতামাতাকে জিজ্ঞেস করে। তারা স্পষ্ট না জানিয়ে দেয়। তারা বলে যে হ্যাঁ, আমি তোমাকে জন্ম দিয়েছি, হ্যাঁ তোমাকে আমি খাইয়ে দাইয়ে আমার সাধ্যের মধ্যে যা কিছু, যতটুকু শিক্ষাদান করার, যতটুকু যা করার আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে প্রয়োজনে সাধ্যের বাইরে গিয়েও করেছি, কিন্তু আমরা কখনোই তোমাকে দস্যুবৃত্তির উপদেশ দিইনি বা আমাদেরকে বলিনি যে আমাদের এবার তো আমরা বৃদ্ধ হয়েছি, আমার দায়ভার তোমার, এবার আমাদেরকে খাওয়ানোর জন্য যেভাবেই হোক তুমি রোজগার করো বা দস্যুবৃত্তিকে আপন করে নাও, সেটা আমরা কখনোই বলিনি। তুমি তোমার ইচ্ছে মতো করছো, তুমি তোমার দায়ভারকে সামনে রেখে তোমার ইচ্ছে তুমি এই পাপ কাজ করছো, তার ভাগে আমি কেন নিতে যাব? আমি তো নেব না তার ভাগ। স্পষ্ট করে সেটা তারা জানিয়ে দেয়। ঠিক একইভাবে তিনি স্ত্রীর কাছে যায় রত্নাকর, যে আমি এই সব তোমাকে সুখে রাখার জন্য, তোমার সব শখ আহ্লাদ পূরণ করার জন্য এই দস্যুবৃত্তি করছি,
তুমি কি আমার এই পাপ কাজের ভাগিদার হবে? স্ত্রীও তখন সোজা না করে দেয়, বললেন না, আমি নেব না। কেন নেব? আপনি আমাকে বিয়ে করে এনেছেন, আমাকে লালন পালন করার, আমার খাওয়া দাওয়া, জামা কাপড় পরার সমস্ত দায়ভার আপনার, ঠিকই, কিন্তু তার জন্য আমি কখনোই আপনাকে পাপ কাজ করতে বলিনি, দোষবৃত্তি করতে বলিনি। আমি এই ভাগ নেব না। রত্নাকর সন্তানের কাছে যায়, একইভাবে সন্তানকে একই প্রশ্ন করে। সেও কিন্তু পিতার পাপ নিতে অস্বীকার করে। সেও বলে যে না পিতা, আমি আপনার পাপ নেব না। আপনি আমার পিতা, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু আমি কোনো মতেই আপনার পাপের ভাগীদার হব না। শুনে বিস্মিত রত্নাকর আস্তে আস্তে নারদ মুনির কাছে ফিরে আসে। নারদ মুনির কাছে এসে রত্নাকর বাড়িতে যাওয়ার পর থেকে তার পিতা, মাতা, স্ত্রী, সন্তানদের কাছে যে আলাপ আলোচনা হয়, যা যা কথা হয়, সেসব তো বলেই, এবং এটাও স্পষ্ট করে বলে যে তারা কেউ ভাগীদার হবে না আমার পাপে। তখন যে এই কথাটা বলছে রত্নাকর, এতটাই সে তখন ক্লান্ত, বিধ্বস্ত। সে কিন্তু এই ক্লান্ত, এই বিধ্বস্ত, এই ভেঙে পড়াটা এতদিন হয়নি যখন সে দস্যুবৃত্তি করত। কিন্তু এই পরিবারের পাপের ভাগীদার না হওয়াটাই যতটা তাকে বিধ্বস্ত করেছে, যতটা তাকে ভেঙে দিয়েছে, ভেতর থেকে গুঁড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু কোনোদিনও আর আগে হয়নি। তখন রত্নাকর জিজ্ঞেস করছে নারদকে, হে প্রভু, আমি তো যা করেছি আমার পরিবারের জন্যই করেছি, তাদেরকে সুখে রাখবো, ভালো রাখবো বলেই করেছি, কিন্তু আজ তারা তার ভাগীদার হতে চায় না। আমি তো আমার পাপ বাড়িয়ে নিয়েছি, আমি তো আজ পাপী, তাহলে আমি আমার এই পাপ খণ্ডন করব কি করে? তারা আমার পরিবার আমার পাপের ভাগীদার হোক না হোক, তারা কিন্তু আমার এই পাপের ভাগ কোনোভাবে পাপের সাথে জড়িয়ে গেছে। আজকে তাদের কিন্তু দস্যু রত্নাকরের পরিবার হিসেবেই লোকে চেনে। আমি এটা খণ্ডন করব কি করে? আমি এই দায়ভার থেকে, এই পাপের ভাগ থেকে আমি দায়মুক্ত হব কি করে? আমাকে পথ দেখান। তখন নারদ মুনি বলেন, তোমার একটাই পথ, তুমি রাম নাম জপ করো। রত্নাকর তো কখনো রাম নাম শোনেনি, সে বুঝতে পারে না নারদ মুনি কী বলছেন। আমি কি বলবো? না, তুমি ধ্যান করো, চোখ বন্ধ করে রাম নাম জপ করো, তুমি রাম নাম জপতে থাকো, দেখবে তোমার মুক্তি তাতেই হবে। দস্যু রত্নাকর তাই চেষ্টা করে, কিন্তু সে এতই হতভাগা যে তার মুখ থেকে রাম নাম বেরোচ্ছে না। শুধু হতভাগা বললেও বোধহয় কম বলা হবে। সে এতটাই দস্যুবৃত্ত, এতটাই খারাপ মনোবৃত্তির মানুষ ছিল যে তার মুখ থেকে রাম নাম কিছুতেই বেরোচ্ছে না। সে শুধু যতবার রাম নাম নিতে যাচ্ছে, সে শুধু মরা 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 বলে যাচ্ছে। তখন নারদ মুনি হাসলেন, হেসে
বললেন, ঠিক আছে, তুমি এই গাছ, একটি গাছ বৃক্ষকে বড় বৃক্ষকে দেখালেন, তুমি এই গাছের তলায় বসো। একটু একটু জঙ্গলের মাঝ বরাবর হলেও একটু আড়াল, মানে ঠিক মাঝ বরাবর বলা যাবে না, জঙ্গলের মধ্যে হলেও একটু আড়াল আবডালে, মানে চট করে খুব ভালো করে খেয়াল না করলে সেই গাছটির তলায় বসে যে কেউ ধ্যান করছে বা কিছু করছে সেটা বোঝা যাবে না। সেরকম একটি গাছ দেখিয়ে, বড় বৃক্ষ দেখিয়ে নারদ মুনি তাকে বলেন, তুমি এই বৃক্ষের তলায় বসো এবং চোখ বুঝে তুমি মরাই বলো। তো রত্নাকর নারদ মুনির আশীর্বাদ নিয়ে তাকে প্রণাম করে হাত জোর করে চোখ বন্ধ করে মরা 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 রাম 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 করে জপতে শুরু করল। এর বেশ অনেক দিন বাদে, কয়েক বছর বাদে সেই একই জঙ্গল দিয়ে নারদ মুনি যাচ্ছেন। আবার তিনি যেমন মর্তলোক ভ্রমণ করতে বেরিয়েছিলেন সেরকম তিনি যাচ্ছেন সেই জঙ্গলের পাশ থেকে। সেখানে যেতে গিয়ে হঠাৎ তিনি রাম 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 নাম জপতে শুনলেন। তিনি মনোমুগ্ধকর হয়ে সেই নাম গান শুনতে শুনতে সেই দিকে এগিয়ে গেলেন। দেখলেন একটি গাছের তলায় মানে পিঁপড়ের ঢিপি হয়ে আছে। বুঝতে পারলেন কেউ একটা ওই ভেতরে বসে আছে এবং তার শরীরটাকে পুরো ওই পিঁপড়ের একদম ভরে গেছে, মাটিতে একদম পিঁপড়ের মাটি একদম ভরে গেছে। সেই ভেতর থেকেই আসছে আওয়াজটা। বুঝতে পারলেন যে ওই ভেতরে কেউ আছে যে অনেক বছর ধরে রাম নাম জপ করে যাচ্ছে, তপস্যা করে যাচ্ছে। তিনি সেটাকে ভাঙলেন, সেই পোকার ঢিপিটাকে, সেই পিঁপড়ের ঢিপিটাকে তিনি ভাঙলেন। ভেঙে দেখলেন, উনি অবাক হয়ে গেলেন, এ তো সেই রত্নাকর যে রাম নাম উচ্চারণ করতে পারছিল না। আজ সে শুধু রাম নাম উচ্চারণই করছেন না, সে তো তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছে এবং এক অন্য মানুষে পরিণত হয়েছে। সে তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। সে বাল্মীকিকে ধ্যানমুক্ত করায় এবং তাকে জানায় যে সে তার সাধনায় সিদ্ধি লাভ করেছে এবং তার সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছে। এবং সেই সময় তার নতুন নামকরণ হয়। নারদ মুনি তার নতুন নামকরণ করেন বাল্মীকি মুনি হিসেবে। এইভাবেই আমরা রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিকে পাই। শুধু যে বাল্মীকি মুনিকেই পেয়েছি তাই নয়, তার হাত ধরে আমরা এক অপূর্ব গ্রন্থ পাই, যার নাম রামায়ণ, যা আমাদের জীবন দর্শনও বটে। জীবনে চলার পথে আমাদের সহায়কও বটে। সাইরাম।